লাস্ট 2025 আমি প্রত্যেকটা উত্তর হাওড়া তরুণ দল থেকে সালকিয়া তরুণ দল ঘাসবাগানে মাকে নিয়ে টোটো করে ঠাকুর দেখেছি। সারা জীবন কারো মা বাবা বেঁচে থাকে না, কিন্তু মা বাবার থেকে বড় ভগবান, তিনি যেখানেই থাকুক না কেন, তার থেকে বড় ভগবান কেউ হতে পারে না। যে সন্তান আজকের প্রজন্মে দাঁড়িয়ে যখন এই চেয়ারে বসি, সকাল বিকেল প্রচুর ঘটনা আসে, যে সন্তান ছোট থেকে বড় করে জামা কাপড় ত্যাগ তিতিক্ষা অনেক কিছু পয়সা খরচ করে অনেক কষ্ট করে লোকের বাড়িতে কাজও করে তার স্কুলের জামা কাপড় কিনে দিয়েছে, বড় করে টিফিন কিনে দিয়েছে, স্কুলের বই কিনে দিয়েছে, সে সন্তান যখন বড় হয়, রোজগার করতে শেখে, বিয়ে করে আসার পর মাকে বলছে তোমার আর ঘরে থাকবে না, তুমি অন্য জায়গায় চলে যাও। বিশ্বাস করুন, আমি সেই সমস্ত ছেলেগুলোকে ডেকে, এটা আমার বলা উচিত নয়, আমি অফিসে আমার জীবনে 3-4টে ঘটনা ঘটেছে, আমি সেই সব ছেলেগুলোকে ধরে গালে দুটো চড় মেরেছি বলতে, এবং শিক্ষা দিয়েছি পৃথিবীতে তোমার বউকে তুমি সম্মান করবেই, সমাজে তোমার বউকে তুমি সম্মানিত করবেই, কিন্তু তোমার আদর্শ, তোমার নীতি, তোমার এই বড় হওয়ার সংগ্রাম, তোমার রোজগার যে আজকে করছো, দুটো পায়ে যে দাঁড়িয়ে আছো, সেটা হচ্ছে একমাত্র মা, কোনো ভগবান দেবতা ঈশ্বর নয়। তাই মায়ের থেকে বড় ভগবান বড় ঈশ্বর কিচ্ছু হতে পারে না। আমি মায়েদের কাছে আবার প্রণাম জানালাম, মা আপনারা ভালো থাকবেন। আবার একটা বছর 2026, আবার এক বছর ঘুরে আসবে। আপনারা সবাই মিলে, আমরা যারা এখানে বসে আছি সবাই মিলে আবার যেন ঈশ্বরের প্রার্থনায়, দেবতার আশীর্বাদে আপনাদেরকে ডেকে নিয়েছে প্রণাম করে পুজোতে ঘুরতে নিয়ে যাওয়া আর বিজয়ার নমস্কার করা, এটা আমাদের ট্র্যাডিশন ভাবে চলবে। আমি পিঙ্কিকে বলবো এটা ট্র্যাডিশন ভাবে চলবে আমাদের, মানে পরম্পরা ধরে চলবে এটা আমাদের। যতই বড় অনুষ্ঠান করি না কেন, যতই লাইট লাগাই না কেন, যতই মাইক চালাই না কেন, কিন্তু এই অনুষ্ঠানটা আমার সবচেয়ে বড় টাচি জীবনের। সবাই ভালো থাকবেন মা। আমি আপনাদের বলতাম, যখন কোনো প্রয়োজন হবে, যে কোনো দরকারে, যে কোনো কষ্টে, আমি কোনো বিধায়ক হিসেবে নই, আমি আপনাদের সন্তান হিসেবে, আমি সন্ধ্যেবেলা, আপনারা সবাই জানেন অধিকাংশ মানুষ, যে আমি এর পাশেই বসি সীতানাথ মন্দিরের ভলিবল মাঠের উল্টো দিকে, আর সকালে নতুন মন্দির মাঠের পাশে বসি। যে কোনো কারণে, যে কোনো আপদ বিপদ দুঃখ কষ্ট বেদনা, পারলে আমার সাথে এসে একটু গল্প করে যাবেন। আমার মায়ের সাথে আমি গল্প করতাম, আড্ডা মারতাম, মজা করতাম। তাই আমার মা নেই, আপনারাই হচ্ছে আমার মা। সবাই ভালো থাকুন মা, সুন্দরভাবে থাকুন। সবার সংসার সুখের হয় না, কিন্তু ঈশ্বর আছে, আমাদের মতন সন্তান যারা রয়েছে তারা মায়ের পাশে থাকবে, এটা কথা দিয়ে গেলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন। সবাই ঠাকুর দেখেছেন তো, ভালো করে ঘুরেছেন, সবাই ভালো থাকবেন।